ওকে, তো আজকে আমরা HTML সেকেন্ড ভিডিও স্টার্ট করছি। তো প্রত্যেকটা ভিডিও স্টার্টিংয়ের শুরুতে আমি যেটা বলি যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে এবং আমার ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী কন্টিনিউ দেখবে, কারণ আমি টিউটোরিয়ালের উপরে বেশি টাইম ওয়েস্ট করবো না। তোমাদের বেসিক জিনিসগুলো আমি শিখিয়ে HTML, CSS, বুটস্ট্র্যাপ, জাভাস্ক্রিপ্ট এর বেসিকগুলো শিখিয়ে PHPটা ধরবো। PHPটা বেসিক কনসেপ্টগুলো দেওয়ার পরে আমি তোমাদেরকে একটা লাইভ প্রজেক্ট কীভাবে কাজ করতে হয় সেটা আমি ডিটেলসে দেখাবো। এটা দিলে কী হবে, তোমাদের ফ্রিল্যান্সিং বা ফাইবার এইসব জায়গায় ক্ষেত্রে কাজ করতে তোমাদের সুবিধা হবে। কাজ করার ক্ষেত্রে তোমরা লাইভ প্রজেক্টে কাজ পেলে যদি করতে কোনো অসুবিধা হয়, সেখানে আমি লাইভ হেল্প করার জন্য আছি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এবং আমার মনে হয় আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স থেকে বলছি, আমার ফার্স্ট লাইফ থেকে, তোমরা কোনো ল্যাঙ্গুয়েজ শেখার পিছনে যে 1 বছর 6 মাস টাইম দেবে, সেই টাইমটাই তোমাদের নষ্ট। তোমরা 1 বছর 6 মাস টাইম যদি একটা ল্যাঙ্গুয়েজের পিছনে দাও, তার থেকে বেটার হবে তোমরা 1 মাস যদি সেই ল্যাঙ্গুয়েজটা নিয়ে কাজ করো কোনো প্রজেক্টের উপরে, বেসিকটা জানার পরে, তাহলে তোমরা তার থেকে অনেক গুণ বেশি শিখতে পারবে। তো আমি সেই হিসাবেই এটা স্টার্ট করেছি। তো তোমাদের বেসিক কিছু জিনিসগুলো যেগুলো খুবই দরকারি সেইগুলো দেখাবো স্টার্টিং, এবং সেইগুলো তোমাদের মাথায় রাখার চেষ্টা করবে। তারপরে লাইভ প্রজেক্টটা আমি যখন দেখাবো তখন তোমরা এগুলো পুরো A to Z শিখে যাবে। তো HTML এর মেন জিনিস যেটা টেবিল, HTML টেবিল তোমরা শিখে গেলেই তোমরা ধরে নিতে পারো HTML এর অ্যাটলিস্ট 80% কমপ্লিট। তোমাদের টেবিলটাই ম্যাক্সিমাম ক্ষেত্রে কাজে লাগে। টেবিলে কী হয়, টেবিলে একটা টেবিল থাকে, ট্যাগের টেবিল একটা ট্যাগ, টেবিলের পর এই টিআর ট্যাগটা স্টার্ট হয়। তোমাদেরকে দেখিয়ে দিই, টিআর হয়ে যাবে। একটা টেবিল, এই টোটালটা হচ্ছে একটা রো, আর এগুলো হচ্ছে একটা কলম। এই লেখাটা দেখো একটু মোটা হয়েছে, কারণ এটা TH এর ভিতরে, টেবিল হেডারের ভিতরে লেখা হয়েছে। এখানে হচ্ছে টেবিল ট্যাগের মধ্যে টিআর। আমি তোমাদেরকে একটু ভালো করে লিখে দেখাচ্ছি। এই ট্যাগ ওপেন, ট্যাগ ক্লোজ, এর ভিতরে তোমরা লিখবে টেবিল, টেবিল ট্যাগ ক্লোজ করতে হবে। টেবিল ট্যাগটা ক্লোজ করবে, এটা হচ্ছে ক্লোজ। এবার টেবিল ট্যাগ ক্লোজ করে HTML ট্যাগগুলো না। তারপর হবে টিআর, হচ্ছে টেবিল রো। টিআর স্টার্ট হলো, টিআর ক্লোজ হয়ে যাবে। ঠিক আছে, এই টিআর এর মধ্যে আমরা লিখি TH বা TD। TH যেটা ফার্স্ট রো যেটা আছে, একটা টেবিল হেডার লেখার জন্য TH ব্যবহার হয়। যেমন ধরো TH এর ভিতরে দিলাম হেডার অন, TH ক্লোজ, এরকম আমি 3টে হেডার দিলাম। হেডার 2, হেডার 3, একটা হলো টিআর, একটা টিআর গেল, আর একটা টিআর আমি ওপেন করলাম। বুঝতে না পারলে হেডিং নিয়ে লাভ নেই, তোমরা চুপচাপ জাস্ট জিনিসটা দেখতে থাকো। পরবর্তীতে যখন আরও প্রজেক্টে কাজ করবো তখন তোমরা এগুলো ইজিলি ক্লিয়ার হয়ে যাবে। জাস্ট এগুলো দেখে রাখো, জিনিসটা সম্পর্কে কনসেপ্ট একটা রাখো যে এই জিনিসটা এভাবে লিখতে হয়, ব্যাস এটুকুই না। এখানে টিআরটা আমি ক্লোজ করে দিলাম। এখানে 3টে টিভি ভ্যালু আমি রাখবো, টিভি রান করে দেখি কি আসে। এই দেখো টেবিল হেডার অন, হেডার 2, হেডার 3 লেখাটা দেখো বোল্ড হয়েছে। এটা হচ্ছে টেবিল। টেবিলের অনেক কাজ হয়। এই টিডির ভিতরে একটা টেবিল করা যায়, হাজারো রকম করা যায়। এবার এইখানে দেখো যদি এটা তুলে দিই,
তিনটে পুরো টিআর আছে, টিডি আছে, কি হলো এইখানে একটা চলে আসবে। পুরোটা করতে গেলে এখানে আমাকে কি করতে হবে, এই টিডির ভিতরে কল স্প্যান দিতে হবে 3, তাহলে কি আসে দেখো, এই দেখো এটা পুরোটা ফাঁকা হয়ে গেল। এই টিডির ভিতরে আমি যদি এখানে লিখি অ্যালাইন সেন্টার, তাহলে কি আসে দেখো, একটা কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। এই গেল আজকে টেবিল। তো টেবিল গেল, টেবিলের আরও হাজার কাজ আছে যেগুলো তোমরা আস্তে আস্তে শিখে যাবে। আমি একটু শেখাবো। এই দেখো একটা টিআর, এই টিআরের ভিতরে 3টে টিডি আছে, এই টিআরের ভিতরে 3টে টিডি আছে। এই দেখো একটা টিআর এর ভিতরে টিএইচ আছে 3টে, তারপরে একটা টিডি, একটা টিডি, একটা টিআরের ভিতরে। এইখানে দেখো একটা হেডার, একটা হেডার, একটা হেডার, হেডারের ভিতরে একটা ভ্যালু, একটা টোটাল 3টে টিআর আছে এবং টিডি আছে 3টে। এই দেখো, ঠিক আছে। তো তোমরা এগুলো একটু দেখে নেবে। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আজকে এই পর্যন্তই। ওকে, টাটা।